অঙ্কন ভৌমিকের পরিবেশনায় মাওতার গান শুনব। এই মুহূর্তে আবৃত্তি ও সুস্মিতা রায় মণ্ডল। নমস্কার। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমি তার শিশু কাব্যগ্রন্থ থেকে পূজার সাজ কবিতাটি আবৃত্তি করে শোনাব। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধুবিধু দুই ভাই ছোটাছুটি করে, তাই আনন্দে দুহাত তুলে নাচে। পিতা বসেছিল দাঁড়ে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবে ঠিক দিনে। সবুর সহে না আর, জননীরে বারবার কহে, মাগো ধরি তোর পায়, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দে নামা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল, চাহি না মা রায়বাবুদের গুপি, পেয়েছে জরির টুপি, ফুল কাটা সাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি, কেন কাঁদো মিছামিছি? গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলিলি ধুলের পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এ জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায় বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে নাড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরি কহে করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া। কিরে মধু, হয়েছে কি তোরে যে শুকনো দেখি? শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেই জন্য ভাবনা কি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলে, ওরে গোপী, তোর জামা দে তুই মধুকে। গোপীর সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে, হাসি আর নাহি ধরে মুখে, বুক ফুলাইয়া চলে। সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো যে মামা, ওই আমাদের বিধু সিট পরিয়াছে শুধু, মোর গায়ে শাটিনের জামা। মাসুনি কহেন আসি, লাজে অশ্রু জলে ঘাসে, কপালে করিয়া করা ঘাত। হই দুঃখী হই দিন কাহারও রাখে না ঋণ, কারো কাছে পাতে নাই হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষা লই অবহেলে অহংকার করো ধে ধে। ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার, ভিক্ষা করা শাটিনের চেয়ে। আয় বিধু আয় বুকে, চুমু খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো। নমস্কার। সুস্মিতা রায় মণ্ডলের আবৃত্তি শুনলেন আপনারা। আবারও একটু স্বাদ বদল। আপনারা বাঁশির সুরে যেমন রবীন্দ্রসঙ্গীত শুনেছেন, এবার মাওতার গান। মাওতার গানে রবীন্দ্রসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবে অঙ্কন ভৌমিক। অঙ্কন ভৌমিক, তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠান ভীষণভাবে বৈচিত্র্যপূর্ণ, কথা বলাই বাহুল্য। কখনো সমবেত বা একক রবীন্দ্রসঙ্গীত, কখনো আবৃত্তি, কখনো বাঁশির সুরে রবীন্দ্র গানের সুর, আর এই মুহূর্তে মাওতার গান। মাওতার গানে
রবীন্দ্রসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবে অঙ্কন ভৌমিক। অঙ্গন ভৌমিকের মাওতার গান শুনলেন আপনারা। মাওতার গানে রবীন্দ্রসঙ্গীতের সুর। এবার মঞ্চে ডেকে নেব দুই মিষ্টি মেয়ে শিশু শিল্পী প্রতীক্ষা মাহাতো এবং প্রাপ্তি মাহাতো। প্রতীক্ষা এবং প্রাপ্তির পরিবেশনায় নৃত্য রবীন্দ্র গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন প্রতীক্ষা এবং প্রাপ্তি।
নৃত্য পরিবেশনার পর আয়ান্স মণ্ডল প্রস্তুত থাকবে আবৃত্তিতে। সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবে গান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবে গান। আন তবে বীণা আন তবে বীণা সপ্তম সুরে বাঁধ তবে তান। সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাইবি গান। পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব প্রমোদে ভরে দিবানি সে মন প্রাণ। অন্তবে বীণা সপ্তম সুরে বাঁধ তবে তান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাইবি গান। ঢালো ঢালো শশধর ঢালো ঢালো জোছনা সমীরণ বহে জানে ফুলে ফুলে ঢলি ঢলি। উলসিত তটিনী উলসিত তটিনী উথলিত গীত রবে খুলে দেরে মন প্রাণ। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাইবি গান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাইবি গান। আন তবে বীণা আন তবে বীণা সপ্তম সুরে বাঁধ তবে তান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাইবি গান। প্রতীক্ষা এবং প্রাপ্তি ভারী সুন্দর নৃত্য পরিবেশন করলো। আবারও আমরা কবিতার জগতে ফিরব। আয়ান্স মণ্ডলকে মঞ্চে ডেকে নিচ্ছি। আবৃত্তি পরিবেশনায় আয়ান্স মণ্ডল। বালিয়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পরিচালনায় কবি প্রণাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্ম জয়ন্তী উপলক্ষে সান্ধ্যকালীন সাংস্কৃতিক আয়োজন। শুরু থেকেই নাচে গানে কথায় কবিতায় রঙিন এক সন্ধ্যা অতিবাহিত করছি আমরা। এই মুহূর্তে আয়ান্স মণ্ডল আবৃত্তি। নমস্কার, আমার নাম আয়ান্স মণ্ডল। আজকে আমি একটা আবৃত্তি করব, যার নাম আমি যে রোজ সকাল হলে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে, তবিজ মিয়ার গরুর গাড়ি চড়ে। সকাল থেকে সারা দুপুর ইট সাজিয়ে ইটের ওপর খেয়াল মতো দেওয়াল তুলি করে। সমস্ত দিন ছাড় পিটুনি, গানকে ছাড় পিটুই শুনি। অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া, বাসনওয়ালা থালা বাজায়, সুর করে ওই হাত দিয়ে যায়। পাতাওয়ালা নিয়ে বলে ছোড়া, 4:30 বেজে ওঠে, ছেলেরা সব বাসায় ছোটে। হু করে উড়িয়ে দিয়ে ধুলো, রোদ্দুর যেই আসে পড়ে,
কুবের মুখে কথা ওড়ে, দলে দলে ডাক দিয়ে কাকগুলো। আমি তখন দিনের শেষে ভাড়ার থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গায়ে। জানো নাকি আমার পাড়া, যেখানে ওই খুঁটি গাড়া, পুকুর পাড়ে গাজনতলার বায়। আয়ান্স মণ্ডল আবৃত্তি পরিবেশন করলো। কবিতার জগৎ থেকে আবার আমরা ফিরব সুরের জগতে, অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত। পরিবেশন করবেন নবনীতা আচার্য। সঙ্গীত পরিবেশনার জন্য নবনীতা আচার্যকে মঞ্চে ডেকে নিচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। একাধারে যিনি কবি, গল্পকার, নাট্যকার, সঙ্গীত স্রষ্টা। আসলে তাকে কোনো নির্দিষ্ট একটি বিশেষণে বাঁধা সম্ভব নয়। এহেন উদাহরণ সারা বিশ্ব জুড়ে খুঁজলেও হয়তো খুব একটা পাওয়া যাবে না। আর তাই তো নবনীতা আচার্যর সঙ্গীত পরিবেশনা, তবলা সহযোগিতার জন্য স্মৃতিময় চ্যাটার্জিকে মঞ্চে ডেকে নিচ্ছি। হ্যালো, Hello, 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 check, hello, hello. হ্যালো। নমস্কার। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাইবো আজ যেমন করে, আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে চাও গো আজ যেমন করে, আজ হাওয়া যেমন পাতায় পাতায় মরিয়া বলে কে কাদায়,
যেমন পাতায় পাতায় মরমরিয়া বনকে পাদায় তেমনি আমার বুকের মাঝে তেমনি আমার বুকের মাঝে কাঁদিয়া আজ যেমন করে গাইছে আকাশ তেমনি করে গাও গো। আজ যেমন করে আজ যেমন করে চাইছে আকাশ তেমনি করে চাও গো। আজ যেমন করে সঙ্গীত পরিবেশনায় নূপুর সাধু। নূপুর সাধুকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। নূপুর সাধুর সঙ্গে তবলা সহযোগিতায় থাকবে স্মৃতিময় চ্যাটার্জি। রবীন্দ্র জয়ন্তীর সন্ধ্যায় বেশ কয়েকটি পরিবেশনার সাক্ষী থেকেছি আমরা। এই মুহূর্তে সঙ্গীত পরিবেশনায় নূপুর সাধু, নূপুর সাধুর সঙ্গে তবলা সহযোগিতায় স্মৃতিময় চ্যাটার্জি। এরপর প্রস্তুত থাকবে নৃত্য পরিবেশনার জন্য সঞ্চিতা, রনিতা, প্রিয়া, সুতপা। নৃত্য পরিবেশনার জন্য প্রস্তুত থাকবে নূপুর সাধুর গানের পর সঞ্চিতা, রনিতা, প্রিয়া, সুতপা।
নমস্কার। গুরুদেবের 164তম জন্ম জয়ন্তীতে আমার সশ্রদ্ধ প্রণাম। উপস্থিত সকল শ্রুতিবিন্দুতে আমার অন্তরের শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা এবং বড়দের প্রণাম। এবং সর্বোপরি আমার সঙ্গীত শিক্ষাগুরু শ্রীমতী শ্রাবণী সেন মহাশয়াকে দূর থেকে প্রণাম জানাচ্ছি। প্রথমে একটি গান করছি, সেটি প্রেম পর্যায়ে। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া চরণে দিব হৃদয় খুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশ গোপনে তোমার সখা কত ভালোবাসি। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী গোপনে তোমার সখা কত ভালোবাসি। ভেবেছিল কোথায় তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গপনে খুঁজে বই থাকি। ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গপনে খুঁজে বই থাকি। কেউ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারি ছয়। আপনি আজকে যবে শুধাইছ হাসি, আপনি আজকে যবে শুধাইছ হাসি, কেমনে প্রকাশে কব কত ভালোবাসি। কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি আপনা ভুলিয়া। এর পরের গানটি খুব পরিচিত চণ্ডালিকা নৃত্যনাট্যের একটি গান।
ওগো দেখো না মোরে, দেখো না, ওগো দেখো না মোরে, দেখো না, আমার কাজ ভোলা মন আছে দূরে, কোন করে স্বপনের সাধনা, ওগো দেখো না মোরে, দেখো না, ওগো দেখো না মোরে, দেখো না, ধরা দিবে না ও ধরা ছায়া, রুচি গেছে মনে মোহিনী মায়া, ধরা দিবে না ও ধরা ছায়া, রুচি গেছে মনে মোহিনী মায়া, জানি না কি দেবতার হৃদয়, জানি না কি ছলো না, ওগো দেখো না মোরে, দেখো না, ওগো দেখো না মোরে, দেখো না। আধার অঙ্গন প্রদীপ জালিনী, দগ্ধ কাননের আমি যে মালিনী, শূন্য হাতে আমি কাঙালিনী, করিনি সেদিন যাপনা, যদি সে আসে তার চরণ ছায়ে, বেদনায় আমার দেব বিছায়ে, যদি সে আসে তার চরণ ছায়ে, বেদনায় আমার দেব বিছায়ে, জানাবো তাহারে অশ্রুসিক্ত রিক্ত জীবনের কামনা, ওগো দেখো না মোরে, দেখো না, ওগো দেখো না মোরে, দেখো না, আমার কাজ ভোলা মন আছে দূরে, কোন করে স্বপনের সাধনা, ওগো দেখো না মোরে, দেখো না, ওগো দেখো না মোরে, দেখো না। নমস্কার, ধন্যবাদ। নূপুর সাধুর সঙ্গীত পরিবেশনার পর এবার নৃত্য পরিবেশনায় সঞ্চিতা, রনিতা, প্রিয়া এবং সুতপা। সঞ্চিতা, রনিতা, প্রিয়া, সুতপার নৃত্য পরিবেশনার পর প্রস্তুত থাকবে দিয়া দে। সমবেত নৃত্য পরিবেশনার পর প্রস্তুত থাকবে দিয়া দে। এই মুহূর্তে সঞ্চিতা, রনিতা, প্রিয়া এবং সুতপা। নীলঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, এ গম্ভীর, এ গম্ভীর, নীলঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, এ গম্ভীর, এ গম্ভীর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, ঝুমকৃত তার ঝিল্লির মঞ্জির, ঝুমকৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর, হে গম্ভীর, নীলঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর, হে গম্ভীর। বর্ষালোকিত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে, কদম
ছায়ায় সমৃত কম্বল হে গম্ভীর হে গম্ভীর দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার দাও পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাড়ির বার্তা দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার দাও পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাড়ির বার্তা মাটির কঠিন বাধা হলো ক্ষীণ দিকে দিকে হলো জীর্ণ নব অঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ ছিন্ন হয়েছে বন্ধন মন্দির ছিন্ন হয়েছে বন্ধন মন্দির হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর বনলক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর বনলক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর নৃত্য পরিবেশনায় দিয়া দে। সঞ্চিতা, রনিতা, প্রিয়া, সুতপার দলগত নৃত্যের পর এবার দিয়া দের নৃত্য পরিবেশনা। মায়া বনু বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী মায়া বনু বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিবন অকারণ মায়া বনু বিহারিণী নিজ মনে দূরেতে আমি শুধু বসুরের সুরেতে থাক নিজ মনে
দিয়াদের নৃত্য পরিবেশনার পর আমরা আবারও একটু কবিতা শুনে নেব। মঞ্চে ডেকে নেব সানভি পালকে। মঞ্চে ডেকে নেব সানভি পাল। পরপর দুটি নৃত্য পরিবেশনা দেখলাম আমরা। বেশ খানিকক্ষণ নাচের ছন্দ উপভোগ করবার পর এবার সানভি পালের আবৃত্তি পরিবেশনা। এরপর প্রস্তুত থাকবে অমৃতা নায়েক। সানভি পালের আবৃত্তির পর সঙ্গীত পরিবেশনায় অমৃতা নায়েক প্রস্তুত থাকবে। পৌনে 10টা বাজে। নমস্কার, আমি সানভি। নমস্কার, একটি প্রশ্ন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে পড়বো শুধু পড়া পড়া মেলা। তুমি বলছো দুপুর এখন সবে, তাহলে সত্যি হলো তাই। রাতের বেলা সত্যি হলো তাই। একদিন ওকে দুপুর হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি বলে। সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপতি ভরে নিয়ে চাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাথার গাছের তলায়, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে এলো সবাই ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তলা তলা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? ধন্যবাদ। ওর জন্য একটা জোরে হাততালি দিন। ও শেষ পর্যন্ত শেষ করেছে এবং যথেষ্ট হাঁপিয়ে গেছিল ও শেষ করবে বলে। দর্শক রাত হচ্ছে বটে, তবে দর্শক কিন্তু আমাদের এখানে খুব একটা ফাঁকা হয়নি, কিন্তু সেই তুলনায় হাততালি আসছে না। তাই বাচ্চারা তো উৎসাহ পায় হাততালিতে। আবৃত্তির পর, শিশু শিল্পীর আবৃত্তির পর আমরা আবারও ফিরব সঙ্গীতের জগতে। অমৃতা নায়েক, যদি তারে নাই চিনি গো
সে কি আমার পুরীর গানে কাঁদে কাঁধা গানে গানে পরাণ তাহার নেমেছে রে এই নব ফাল্গুনের দিনে জানি রে যদি তারে নাই চিনিব সে কি আপন রাঙে ফুল রাঙাবে সে কি মরবে সে ঘুম ভাঙাবে আপন রাঙে ফুল রাঙাবে সে কি মরবে সে ঘুম ভাঙাবে ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার গোপন কথা লিখেছি এই নব ফাল্গুনের দিনে জানি নে যদি তারে নাই চিনিব সে কি যদি তারে নাই চিনিব সে কি অমৃতা নায়কের পর এবার অম্বালিকা দাস। সঙ্গীত পরিবেশনায় অম্বালিকা দাস। রোববার তো ওইটা কোন তাদের কি পুজো পুজো সেটা কি লিঙ্ক বানাতে হবে না? হ্যাঁ পাঠাতে হবে তাকে কি বলা অম্বালিকা দাসের পর প্রস্তুত থাকবে আবির গাঙ্গুলি। অম্বালিকা দাসের সঙ্গীত পরিবেশন। মঞ্চে ডেকে নিচ্ছি অম্বালিকা দাস। অম্বালিকার পর প্রস্তুত থাকবে আবির গাঙ্গুলি। হ্যালো হ্যালো আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তার সকলখানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তার সকলখানে আছে সে নয়ন তারায় আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায় আমি তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি দিদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয় সকলখানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয় সকলখানে আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা শোনা হলো না আজ ফিরে এসে
প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয় সকলে খানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয় সকলে খানে কি তোরা খুঁজিস দাঁড়ে কাঙাল বেশি দাঁড়ে দাঁড়ে কি তোরা খুঁজিস দাঁড়ে কাঙাল বেশি দাঁড়ে দাঁড়ে দেখা মেলে না মেলে না তোরা আয় রে ধে দেখ রে যে আয় রে ধে দেখ রে যে আমার বুকে ওরে দেখ রে আমার দুই নয়নে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয় সকলে খানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয় সকলে খানে আছে সে নয়ন তারায় আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায় ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয় সকল খানে নমস্কার। অমালিকা দাসের সঙ্গীত পরিবেশনা শুনলেন। পরবর্তী নিবেদনে আবির গাঙ্গুলি। শুরু থেকে এখনো পর্যন্ত যে সমস্ত দর্শক বা শ্রোতারা আমাদের সঙ্গে রয়েছেন, বালিয়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। প্রত্যেকেই স্থানীয় মানুষ, স্থানীয় অঞ্চলে সাংস্কৃতিক পরিবেশ বা পরিমণ্ডলের উন্নতিকল্পে পূজা কমিটির যে বিভিন্ন পদক্ষেপ সারা বছর ধরে এগিয়ে চলে, এই রবীন্দ্র জয়ন্তী তার মধ্যে অন্যতম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী। দুঃখে বেদনায়, আনন্দে উচ্ছ্বাসে, প্রেমে বিরহে, প্রতিবাদে প্রতিরোধে সর্বত্রই রবি ঠাকুর আমাদের সঙ্গী, আমাদের আশ্রয়, আমাদের অবলম্বন। কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের অন্যতম এক বিশেষ পার্বণ এই 25শে বৈশাখ। কেননা 1268 বঙ্গাব্দের এমনই এক 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন আমাদের প্রাণের ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কেউ তাকে বলেন কবিগুরু, কেউ বলেন বিশ্বকবি, কেউ আবার বলেন গুরুদেব। আসলে তাকে যে যেমনভাবে চান তিনি তার কাছে ঠিক তেমনভাবেই ধরা দেন। শুরু থেকে এখনো পর্যন্ত আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা দেখেছেন গান, কবিতা কি অসম্ভব বৈচিত্র্যপূর্ণ। আবিরের একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। পলাশের নেশা, কিছু বা চাঁপায় নেশা, কিছু পলাশের নেশা, কিছু
কিছু বা চাপায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি। রোজি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে, ভাবনা কাঁপায় সুরে। যেটুকু যায় রে দূরে, ভাবনা কাঁপায় সুরে। তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি। রোজি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। তাই দিয়ে মনে মনে রোজি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। ধন্যবাদ। আবির গাঙ্গুলির সঙ্গীত পরিবেশনা শুনলাম। দ্বিজেন্দ্রনাথ পাল রয়েছেন কি? দ্বিজেন্দ্রনাথ পাল স্বরচিত কবিতা পাঠ, দ্বিজেন্দ্রনাথ পাল। কলেজটা দিয়ে দাও, কলেজটা দিয়ে দাও, কলেজটা দিয়ে দাও। ওই যে কলেজটা, কলেজ। আজ 25শে বৈশাখ। আজ থেকে 164 বছর আগে এই দিনটিতে জন্মগ্রহণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার যে অবদান, অসংখ্য অবদান, সেটাকে বলা আমার পক্ষে সম্ভব নয়। বিভিন্ন দিক থেকে তিনি বিশ্বকবি হয়েছেন। আমি ওনাকে নিয়েই একটি ছড়া লিখেছি, সেটি আমি এখন পড়ে শোনাবো। তার আগে এই যে মঞ্চ যারা পরিচালনা করছেন, বালিয়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। জানিয়ে আমার আজকে নিবেদন বিশ্বকবি রবি ঠাকুর। আমি এটা লিখেছি অক্ষরগুলো দিয়ে, বিশ্বকবি রবি ঠাকুর, এই অক্ষরগুলো দিয়ে আমি এটা বানিয়েছি ছড়াটা। বিশ্বকবি রবি ঠাকুর। বিশ্বরূপে জনম তোমার, জোড়া সাঁকোয় ধাম, বিশ্বজুড়ে সুখ্যাতি কত, তোমারে প্রণাম। কত লিখেছ কাব্য, প্রবন্ধ, উপন্যাস, গল্প, নাটক, কবিতা, কত গান লিখে দিয়েছ সুর, ধন্য তোমার পিতামাতা। বিলাতে গিয়ে ব্যারিস্টারিতেও সায় দেয়নি মন, বিদেশ ভ্রমণ গিয়েও ডুবেছ সাহিত্যে সারাক্ষণ।
রসের মাধুর্য পেয়েছ বঙ্গে, মজেছিলে সাহিত্য রসে, রদ করেছ বঙ্গভঙ্গ কার্জনের মুখে ঝামা ঘষে। বিভেদ ভুলে ঐক্য বন্ধনে থেকেছ নির্ভয়, বিশ্ব শ্রেষ্ঠ সাহিত্যিক রূপে করেছ নোবেল জয়। ঠাটবাট তোমার ছিল না মোটেও, জমিদারিতেও ছিল না মন, ঠান্ডা মাথায় লিখে গেছো শুধু সাহিত্যের পরম ধন। কুড়ে কুড়ে খেয়েছে তোমায় জালিয়ানওয়ালা বাগ, কুলির মানে রাখতে করেছ নাইট উপাধি ত্যাগ। রইবে তুমি বিশ্ব মাঝে সকলের অন্তরে, রইল প্রণাম তোমার পায়ে দিলাম ভক্তি ভরে। নমস্কার। কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে ভারী সুন্দর কবিতাটি লিখেছেন দ্বিজেন্দ্রনাথ পাল। এবার সঙ্গীত পরিবেশনায় জলি বসাক। সঙ্গীত পরিবেশনায় জলি বসাক একেবারেই শেষের দিকে পৌঁছে গিয়েছি আমরা। জলি বসাকের সঙ্গীত পরিবেশনার পর দীপান্বিতা নায়েক প্রস্তুত থাকবে। সঙ্গীতের পর আবৃত্তি দীপান্বিতা নায়েক প্রস্তুত থাকবেন। তবে আমরা যে কজন থাকবো শেষ পর্যন্ত আজ জাতীয় সঙ্গীত গাইতে গাইতে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। এই মুহূর্তে জলি বসাকের সঙ্গে তবলা সহযোগিতায় স্মৃতিময় চ্যাটার্জি। জলি বসাক সঙ্গীত পরিবেশন করলেন
এবার আবৃত্তিতে আরাধ্যা প্রামাণিক, আবৃত্তিতে আরাধ্যা প্রামাণিক। আচ্ছা, পিয়া আড়ং কি আছে? পিয়া আড়ং চলে গিয়েছেন। অনিন্দিতা নস্কর কি আছে? নমস্কার, আমি একটি আবৃত্তি বলবো। আমাদের ছোট নদী, রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করা বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। অর্থ ভারী সুন্দর কবিতা বলল। এবার অনিন্দিতা নস্কর। একেবারেই শেষের দিকে চলে এসেছি আমরা। যে কজন দর্শক শ্রোতা রয়েছেন, আর কিছুক্ষণ আমাদের সঙ্গে থাকুন, শিশু শিল্পীদের উৎসাহ দিন করতালির মধ্যে দিয়ে। অনিন্দিতা নস্কর। নমস্কার, আমি একটা ছড়া বলবো। আমি যে রোজ সকাল হলে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে, তমিজ মিয়া গরুর গাড়ি চলে। সকাল থেকে সারা দুপুর ঈর্ষা দিয়ে ইটের ওপর কেয়াল মতন দেয়াল তুলি গালে। সমস্ত দিন ছাদপিটুনি, গান গেয়ে ছাদপিটুই শুনি। অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া, বাসনওয়ালা থালা বাজা সুর করে ওই হাঁক দিয়ে যায় আটাওয়ালা নিয়ে ফলের জোলা। 4:30 বেজে ওঠে, ছেলেরা সব বাসায় ছোটে, হো হো করে উড়িয়ে দিয়ে ধুলো। রোদ্দুর যেই আসে পড়ে, পুবের মুখে কোথাও ওড়ে দলে দলে ডাক দিয়ে কাকগুলো। আমি তখন দিনের শেষে ভাড়া থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গায়ে। জানো নাকি আমার পাড়া, যেখানে ওই খুশির গাড়া, পুকুর পাড়ে গাজনতলার বাঁয়ে। ভারী সুন্দর কবিতা বলেছে। এবার দীপান্বিতা নায়ক। দীপান্বিতা নায়ককে মঞ্চে ডেকে নিচ্ছি। আর একটি বা দুটি নিবেদন বাকি রয়েছে, তারপর সমবেতভাবে আমরা জাতীয় সঙ্গীত গাইবার মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করব। এই মুহূর্তে দীপান্বিতা নায়ক আবৃত্তিতে। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার প্রণাম জানিয়ে আমার নিবেদন আগমন। তখন রাত্রি আঁধার হলো, সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ। মোদের গ্রামের দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো। দু একজনই বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলে আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেন সবে। আমরা তখন বলেছিলে বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন অলস ভরে। দু একজনে বলেছিল দুধ এলো বা তবে। আমরা হেসে বলেছিলে বাতাস বুঝি হবে। নিশ্চিত ভোরে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘরে ভেবেছিলে মেঘের গর্জনী। ক্ষণে ক্ষণে চেতন করে উঠল ধরা ধরহরি। দু একজনে কহে কানে চাকার ঝনঝনি। ঘুমের ঘরে কহি মোরা মেঘের গর্জনী। তখন ওরা আঁধার আছে, বেজে উঠল ভেরি। কে ফুকারে জাগো সবাই, আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে।
দু একজনই কহে কানে, রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি, আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মারল, কোথায় আয়োজন? রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন? হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা? দু একজনে কহে কানে, বৃথায় ক্রন্দন। রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছে আজ আধার ঘরে রাজা। রিক্ত করে শূন্য তলে বিদ্যুতের ঝিলিক ঝলে, ছিন্ন শয়ন টেনে এনে ভাঙি না তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। নমস্কার। এবার মিতা রক্ষিত, আজকের শেষ নিবেদনে মিতা রক্ষিত আছেন কি? অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে। গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা আজকে সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করলাম। এই সাংস্কৃতিক অনুষ্ঠান তথা আজকের এই রবীন্দ্র জয়ন্তী উৎসব পালনে যে সমস্ত সদস্যবৃন্দ এবং আমাদের পূজা কমিটির সবাইকে এবং সকল নাগরিকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা অংশগ্রহণ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইয়ের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠান আমরা সফল করে তুলতে পেরেছি। ধন্যবাদ জানাই আমাদের বাবু, যে আমাদের সাউন্ড সিস্টেম দিয়ে সাহায্য করেছে, এবং আমাদের সমস্ত সদস্যবৃন্দ এবং আমাদের সারদা কন্যা সংঘ এবং বালিয়া অধিবাসীবৃন্দ সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের এই সান্ধ্যকালীন অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করলাম। আমরা আবার